আজকে আমি আপনাদের দেখাবো কেন গ্রামীণ ফোনে জিপিফাই কেনা মানে আসলে টাকা নষ্ট করা। নিজের অভিজ্ঞতা থেকে বলছি যাতে আপনাদের ভুল সিদ্ধান্ত না হয়। অর্ডার করার পর থেকে ব্যবহার করা একটার পর একটা বিরক্তিকর অভিজ্ঞতা হয়েছে। আজকে আমি শুধু আপনাদের বলবো না বরং দেখাবো গ্রামীণ ফোনের জিপিফাই কতটা স্লো, কতটা অকার্যকর আর কেন এটা আপনাদের কেনা উচিত নয়। এই ভিডিও দেখলে আপনি সবকিছুই বুঝে যাবেন। ভিডিও শুরু করার আগে বলে নিই আমি মাহমুদ বিন কামরুল আর আপনারা দেখছেন বিন কামরুল টেকনোলজি। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অর্ডার অভিজ্ঞতা। জিপিফাই অর্ডার করি ১১ই আগস্ট এবং ডেলিভারি তারিখ হিসেবে দেই ১৪ই আগস্ট। তারা আমাকে মেসেজ দিয়ে আশ্বাস দেয় ৫ থেকে ৭ কর্মদিবসের মধ্যেই টেকনিশিয়ান এসে ইনস্টল করে দেবে। কিন্তু বাস্তবে কি হলো? ১৪ তারিখ তো দূর কি বাত হ্যায়, আমি জিপিফাই হাতে পাই ২৪শে আগস্ট। তাও আবার তাদের মাধ্যমে নয়, চেনা জানা লোক দিয়ে জোগাড় করতে হয়েছে। আর এর মাঝে কল করলে বারবার আমাকে একই কথা শুনতে হয়েছে। এখন যেহেতু টাইমলি পাননি এটার জন্য আমি খুবই সরি। এখন কমপ্লেইন তো স্যার আমরা এখানে অলরেডি রেজ করেছি। এখন এটা যেহেতু ডিরেক্ট আমাদের ব্যাকএন্ড হ্যান্ডেল করছে, আপনাকে এটা ওয়েট করতে হবে। তারা সমাধান করে তারাই কন্ট্যাক্ট করবে আপনার সাথে। শুরু থেকেই বিরক্তিকর অভিজ্ঞতা। স্পিড নিয়ে কথা বলার আগে কিছু বিষয় বলে নেই। জিপিফাই আপনি পাবেন ১,০০০ টাকায় ২৫ এমবিপিএস, ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস এবং ১,৯০০ টাকায় ৪০ এমবিপিএস। অনেকেই মনে করেন ২৫ এমবিপিএস মানে হলো প্রতি সেকেন্ডে ২৫ এমবি ডাউনলোড করা যাবে। কিন্তু বিষয়টি তা নয়। এমবিপিএস আর এমবিপিএস এর মধ্যে রয়েছে বিশাল পার্থক্য। এমবিপিএস মানে হলো মেগাবিট পার সেকেন্ড আর এমবিপিএস মানে হলো মেগাবাইট পার সেকেন্ড। 1 মেগাবাইট সমান 8 মেগাবিট। সুতরাং আপনি 25 এমবিপিএস ব্যবহার করলে আপনি প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 3.1 এমবি ডাউনলোড করতে পারবেন। বিষয়টা এরকম, সংখ্যা শুনলে মনে হয় স্টারশিপ আর ব্যবহারে পাওয়া যায় ব্যাটারি চালিত বাংলার টেসলা। কিন্তু আসল কথা হলো আমরা তো বাঙালি, এত হিসাব নিকাশে আমরা মাথা ঘামাই না। আমাদের দরকার আসলে কত স্পিড পাই এবং কতটা ডিভাইস চালানো যাবে। আর এটা বোঝার জন্য আমার এলাকার আইএসপি থেকে নেওয়া ৫০০ টাকা প্যাকেজ আর জিপিফাই থেকে নেওয়া ১,০০০ টাকা প্যাকেজ, তার পাশাপাশি গ্রামীণ সিমের ইন্টারনেট দিয়েও প্লে স্টোর থেকে ৫৩৩ এমবির একটি অ্যাপস ডাউনলোড করি। জিপিফাই এবং ওয়াইফাইয়ের মধ্যে গ্রামীণ সিমের ইন্টারনেটকে যোগ করার কারণ হলো অনেকেই বলতে পারেন হয়তোবা আমার এলাকায় জিপি ইন্টারনেট ভালো নেই। চলেন এবার মোবাইল স্ক্রিনে ফলাফল দেখার জন্য। ভিডিও এখন 5x স্পিডে চলতেছে। গ্রামীণ সিম দিয়ে ডাউনলোড হয়ে ইনস্টল প্রসেসে যেতে সময় লেগেছে ১ মিনিট ৬ সেকেন্ড। আর আইএসপি থেকে নেওয়া ৫০০ টাকা প্যাকেজে ডাউনলোড হয়ে ইনস্টল হতে সময় লেগেছে ২ মিনিট ১৭ সেকেন্ড। তবে এখানে বলে রাখা ভালো, আইএসপি থেকে নেওয়া ইন্টারনেটে অ্যাপ ডাউনলোড করার সময় রাউটারে কানেক্ট ছিল ৪টি মোবাইল। আর এদিকে জিপিফাই এর দুর্দশা তো আপনারা দেখতেই পারতেছেন। তাও কানেক্টেড মাত্র ২টি মোবাইল। জিপিফাই দিয়ে ডাউনলোড হওয়ার মাঝে বলে নেই, এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। অবশেষে জিপিফাই ১,০০০ টাকা প্যাকেজ দিয়ে ডাউনলোড হতে সময় লেগেছে ৬ মিনিট ৩৩ সেকেন্ড। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন জিপিফাই ১,০০০ টাকা খরচ করে আপনি কেমন সার্ভিস পাবেন আর কতটা ডিভাইস চালাতে পারবেন। আমার তো ৪ টা ডিভাইস চালাতেই ভীষণ কষ্ট হয়ে গেছে। তাহলে আবার প্রশ্নই আসে, এত টাকা খরচ করে এই ঝামেলা কেন? এর চাইতে ভালো নিজের এলাকার আইএসপি থেকে লাইন নেওয়া। সেখান থেকে এই খরচে এর চাইতে আরো ভালো সার্ভিস পাবেন। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, বর্তমানে জিপিফাই কিনা থেকে বিরত থাকুন। যদি ভবিষ্যতে তারা এর চাইতে ভালো সার্ভিস ও ব্যান্ডউইথ দিতে পারে তখন হয়তো ভাবা যেতে পারে। কিন্তু বর্তমানে কিনলে শুধু টাকার অপচয় হবে। আমার তো প্রায় ৪,০০০ টাকা একেবারেই লসে গেছে। যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে ওই ৪,০০০ টাকা উসুল করে দিয়েন। আর জিপিফাই নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।